গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস। আমার সেকেন্ড ডে জার্নি স্টার্ট হবে ঝাড়খণ্ডের বড়ি থেকে। ঝাড়খণ্ডের এই হোটেলে দারুণ সুন্দর একটা রাত কাটিয়েছি। এরপর আমার আজকে সময় হয়েছে আবার রোডে বেরিয়ে পড়ার। তাই লোকাল বয় আমাকে হেল্প করছে হোটেলের স্কুটিটা বের করার। যাই হোক, আজকের নতুন গন্তব্যের উদ্দেশ্য এই রাস্তা ধরেই শুরু হয়েছে। বড়ি থেকে স্টার্ট করে দিয়েছি, যদিও লেট হয়েছে, আজকে 9:11 বাজছে এই মুহূর্তে। এখানে একটা আইল্যান্ড রয়েছে, এই রাস্তাটা পুরো ঘুরে তারপরে দিল্লি রোডে উঠতে হবে। 24 ঘন্টা এটা খোলা থাকে। তোমরা যদি কেউ বিরিয়ানি লাভার হও আর এইদিকে রোড ট্রিপে যাও তাহলে এখানে খেতে পারো। কিন্তু জাস্ট বড়ি টোল প্লাজা বেরোলাম, আর টোল প্লাজার এখানে খুব সুন্দর ফেমাস মুরাদাবাদি বিরিয়ানি পাওয়া যায়। আমি যতবার এখান দিয়ে যাই ততবারই খাই। দেখো এখানে আবার কিলো কিলো হিসাবে বিক্রি হয়। আমি 250 নিলাম, 50 টাকা। এটা হচ্ছে মুরাদাবাদি বিরিয়ানি। তো সকাল সকালই 250 গ্রাম বিরিয়ানি খেয়ে নিলাম, খেয়ে আবার চলতে শুরু করলাম। দেখো বিহারের ওপর দিয়ে যাচ্ছি এখন। বিহারে আমি পেট্রোল নিচ্ছি, পেট্রোলের দাম এখানে 106 টাকা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই প্রায়। আমি আমার ফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে পড়েছি আমার হান্টার বার্ড। চারিপাশের প্রকৃতিকে এত কাছ থেকে অনুভব করার মজা শুধু টু হুইলাররাই জানে। আমার একটু ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, 3 ঘন্টা প্রায় গাড়ি চালিয়েছি। এখানে একটা মন্দির রয়েছে, প্রত্যেকবার যাই আর ভাবি ঢুকবো, কিন্তু দেখা হয় না। তো এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি কালী মন্দির, মা ভবতারিণী মন্দির। মা ভগবতী কা ওই কালী মন্দির, ভগবতী মন্দির। যদি তোমরা কেউ এদিকে রোড ট্রিপে যাও ডেফিনেটলি একবার দাঁড়াবে। হ্যাঁ, খুব সুন্দর লোকেশনটা, খুবই সুন্দর। পেছনে একটা মাউন্টেন রয়েছে, দেখো খুব সুন্দর মাউন্টেন রয়েছে এই জায়গাতে, ভবতারিণী মন্দির। যদি তোমাদের সময় হয় মন্দিরে যেতে পারো। হ্যাঁ, মন্দির যাকে ইধার তো যদি সময় হয় যেতে পারো, খুব সুন্দর জায়গাটা, ভালো। আধা ঘন্টা টাইম স্পেন্ড করার মতো, রেস্ট নেওয়ার মতো সুন্দর একটা জায়গা। বিহারের সাসারাম গোল্ডেন কোয়ালিটার ট্র্যাকেও আসবে, যদি তোমরা লাদাখ যাও সেই ট্র্যাকেও পড়বে। এখানে দাঁড়িয়ে আমি মটকি চা কখনো কোনোদিন খাইনি। এই দেখো মটকিটা বানাচ্ছে আর এই চা খাচ্ছি, মটকি চা। দারুণ বানিয়েছে, দারুণ। তোমরা যদি রোড ট্রিপে বেরো আর এই জিটি রোড দিয়ে যাও, দিল্লিওয়ালা রোড দিয়ে কোথাও গেলে সাসারামে দাঁড়াবে আর মটকি চা খেয়ে যাবে, কিন্তু নাহলে কিন্তু মিস করে যাবে। এই আঙ্কেল খুব সুন্দর চাটা বানিয়েছেন। মিনিট 15 রেস্ট নেওয়ার পর আমি আবার আমার ট্র্যাকে চলে এলাম। টু হুইলার নিয়ে টোল প্লাজা বেরোতে বহুত মজা লাগে, সময়ও ব্যয় হয় না, পয়সাও ব্যয় হয় না। বিহার দিয়ে যাচ্ছি, বিহারের লিট্টি যদি নাই খাই তাহলে আর কি বিহার অতিক্রম করছি। তাই দাঁড়িয়ে পড়লাম लिट्टी खावार जन्नो, बिहारेर फेमस लिट्टी। और अंदर चोखा और लिट्टी नहीं है, बाटी, इसी को बाटी बोला जाता है। आप लोग बाटी बोलते हैं, हम लोग तो बोलते हैं बिहार का लिट्टी फेमस है। একটু খেয়ে দেখি। এটা ভাঙলাম, এটার ভেতরে ছাতু ছাতু রয়েছে এটার ভেতরে, যে আর এটা আলু সেদ্ধ টাইপের। ভালোই লাগছে, খারাপ লাগছে না। যেটা ওরা চাটনি বলছে ওরা আলু সেদ্ধ টাইপের, ওরা একটু ঝাল ঝাল। এখানে এটা দিয়ে আমার লাঞ্চই হয়ে যাচ্ছে। তো এখানে বারাণসী এখান থেকে 80 কিলোমিটার, তাই একটু দাঁড়ালাম, লিট্টি খাচ্ছি। লিট্টিটায় মিনিট 10-15 রেস্ট নেবো, তারপর বারাণসী থেকে রওনা দেবো। প্রয়াগরাজ সোজা, বারাণসী সোজা। আমি বারাণসী থেকে প্রয়াগরাজ সিধা, তারপরে যাব দিল্লি। বারাণসীতে চলে এলাম, পেট্রোল নিচ্ছি, ট্যাঙ্কি ফুল করছি। আর এখানকার রেট 94 টাকা 67 পয়সা লিটার। এখনো পর্যন্ত বিহার আর ওয়েস্ট বেঙ্গলের পেট্রোলের দাম সব থেকে বেশি, 106 টাকা করে। বারাণসী গঙ্গা বেরোচ্ছি, সুন্দর লাগছে ওদিকে সানসেট হচ্ছে। অবশেষে আজ আমার হান্টার বার্ড রেস্ট পাবে, কারণ ডে 2 ফিনিশ করলাম বারাণসীতে এসে। হোটেল রুমের ল্যাগেজ রেখে আগে খেতে যাবো, কোনো কিছু করিনি, ফ্রেশ হয়নি, ল্যাগেজটা রাখলাম আর খেতে চলে এলাম। খাওয়াটা একটা কাজ, খাওয়া কমপ্লিট করবো তারপরে আবার কাজ শুরু করবো। দেখো আজকে আমার ডিনার দেখো, এটা ফুলকপির তরকারি, ডাল, আর হচ্ছে গিয়ে এটা চাটনি দিল, স্যালাড দিল, আর তন্দুরি রুটি, 2টো তন্দুরি রুটি, রাইস। এটা আজকে আমার ডিনার বারাণসীতে এসে সেকেন্ড ডে ফিনিশ করলাম। আর এটার দাম হচ্ছে গিয়ে 100 টাকা। দিনের শেষে রাতের খাবারটাই খাই জুত করে, একদম মন দিয়ে খাবার খাই, কারণ সারাদিন তেমন ভারী খাবার খাই না। 2 নম্বর দিন কমপ্লিট করলাম আমি বারাণসী এসে। দেখো আমার রুম, দেখো রুম দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে টয়লেট রয়েছে,
টয়লেট আর হচ্ছে গিয়ে এই দেখো বেড, এটা হচ্ছে গিয়ে বেড। আর এদিকে দেখো আয়না রয়েছে, সব রয়েছে, সুন্দর টিভিও রয়েছে। টিভি পাতি দেখার তো কোনো গল্পই নেই, কারণ আমাকে এখানে এখন এডিটিং এর কাজ করব, এডিট করব। স্নান করে ফ্রেশ হয়ে এসে আমি এডিটিংয়ে বসবো। চলো আজকের মতো বাই।